আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। সাউন্ড তো একটু বেশি হওয়া উচিত। অনেকে রোজা রাখছেন না? জি জি। রোজা রাখলে কি খারাপ লাগে? এত সুন্দর এসির বাতাস, এত সুন্দর একটা ক্লাসরুম, এখানে খারাপ লাগার কোনো সুযোগ নেই। ঠিক আছে? আসলে প্রথমে আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টার জন্য। সেটা হলো কয়েকদিন আগে যেটা আপনাদের বলা ভুলে গেলেন যে একটা আমাদের দুর্ঘটনা হয়েছিল প্রতিষ্ঠানে। তো আমরা কিন্তু সেটাকে যেভাবেই হোক না কেন আমরা নিয়ন্ত্রণে করতে পেরেছি, সক্ষম হয়েছি। যদিও আমাদের ক্ষয়ক্ষতি কিছুটা হয়েছে, বাট সেটাকে আরো কিভাবে সুন্দরভাবে ম্যানেজ করা যায় সেটা আমাদের কি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, এখানে কি লেখাগুলো সব দেখা যায়? আচ্ছা, এই প্রোগ্রামটা হলো আমাদের সাধারণত 2 দিন ব্যাপী। এখানে কিছু বিষয় আছে, আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় আপনাদেরকে সংক্ষেপে শেষ করার, এবং যে বিষয়গুলো না জানালেই নয় সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় হলো আপনাদের কিন্তু একটা মূল্যায়ন টেস্ট হবে, অর্থাৎ পরীক্ষা হবে কিন্তু একটা। এই পরীক্ষার পরবর্তীতে আপনাদের নামে কিন্তু প্রত্যেকের নামে একটা করে সার্টিফিকেট আসবে আমাদের অধিদপ্তর থেকে। যদি কেউ অকৃতকার্য হন সেক্ষেত্রে কিন্তু সেটা দেওয়া সম্ভব না। আর আশা করি এখানে এমন কেউ নেই যে অকৃতকার্য হবে, কারণ এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এগুলোই পরীক্ষার মধ্যে থাকবে। পারবেন না সবাই? ইনশাআল্লাহ। মনোযোগ দুর্বল নাকি? আত্মবিশ্বাস কম? সবাই পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি এখানে একটা হেডলাইনের মতো, যেমন ধরেন একটা পত্রিকা বা সংবাদপত্রে একটা শিরোনাম থাকে, শিরোনাম থাকে না? জি। তারপরে কি মূল ঘটনা বিস্তারিত বর্ণনা করা থাকে। এখানে একটা হেডলাইন দেয়া আছে যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্দেশ্য, নীতি, পরিকল্পনা, কার্যক্রম। অর্থাৎ এই ডিপার্টমেন্টের সম্পর্কে সংক্ষেপে আলোচনা আমরা করব। অর্থাৎ ফায়ার সার্ভিসকে আপনারা সবাই চেনেন, এই ডিপার্টমেন্টটাকে। আমাদের পোশাকটাকে তো মোটামুটি সবাই চেনেন এখন, কারণ এই আধুনিক যুগে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক, সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, এখানে কিন্তু ফায়ার সার্ভিসকে বিভিন্নভাবে দেখানো হয়। যে কোনো ধরনের দুর্ঘটনা হলে এখন আপনারা দেখতে পান যে আমরা সেখানে গিয়ে সহায়তা করার চেষ্টা করছি, সহযোগিতা করছি। যদি বড় দুর্ঘটনা হয় সেখানে তো আমাদের অনেকক্ষণ ধরে সেখানে গিয়ে কাজ করতে হয়, সহযোগিতা করতে হয়। আমরা কোথায় কোথায় কাজ করি এটা আপনারা জানেন? মানে আপনারা যারা রাষ্ট্রের সম্মানিত নাগরিক আছেন, আপনারা আমাদের কাছ থেকে কোন ধরনের সেবাটা গ্রহণ করবেন এটা কি আপনাদের জানা আছে? যেমন আগুন লাগলে আপনি আমাদের কাছে সহযোগিতা পেতে পারেন। হ্যাঁ, তারপর আর গাছে যদি কোনো প্রাণীর কোনো সমস্যা থাকে সেটাকে নামানোর জন্য। অর্থাৎ আমরা কি কোন কাজ করি, মানুষকে বিপদের সময়ও মানুষকে সহযোগিতা করি। আবার আমাদের কাজগুলো কিন্তু ভাগ আছে। এখন কি আমরা এখন যে আসছি এটাও তো আমাদের একটা দায়িত্ব, দায়িত্ব না? এখন আপনাদের কি বিপদের সময় না পরিস্থিতি স্বাভাবিক? অর্থাৎ আমাদের কিছু কার্যক্রম আছে যেগুলো স্বাভাবিক পরিবেশেও আমরা পরিচালনা করে থাকি। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এটা কি? অর্থাৎ ফায়ার